যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সম্মানিত সভাপতি, দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশ কিছু দল এই পদ্ধতিতে একমত হলেও এতে আপত্তি জানিয়ে আসছে বিএনপি, তাদের শরিক দল সহ একাধিক দলের নেতারা। বৃহস্পতিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন একটি নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সুযোগ নিতে পারে বড় কোম্পানিগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেনি সরকার। সরকার কিন্তু এই যে কোনো একটা এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া আবশ্যক, বা যারা পার্টি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। কিন্তু এখানে বিস্তৃত বলা। শাতিলা শারমিন, সময় সংবাদ। আমরা জনগণের স্বার্থটা বড় ভেবেছি।